প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আজকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আমরা কাজ করি একেকে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করার জন্য স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস করলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদনের শেষ তারিখ সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। কর্মী নং 1 পদের নাম HR বা অ্যাডমিন অফিসার। বয়সসীমা অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি। শিক্ষকতার যোগ্যতা HRM বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে। অভিজ্ঞতা PKSF এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমে এনজিওতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও MS অফিস, ইমেল, অনলাইন সফটওয়্যার, ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাদি। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। কর্মী নং 2 পদের নাম শাখা ব্যবস্থাপক। বয়সসীমা অনূর্ধ্ব 35 বছর পর্যন্ত। পদ সংখ্যা 5টি। শিক্ষকতার যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে। অভিজ্ঞতা PKSF এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও MS অফিস, ইমেল, অনলাইন সফটওয়্যার, ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইন সফটওয়্যার ব্রাউজিং সম্পর্কে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ও অন্যান্য সুবিধাদি। বেতন শিক্ষানবিশকাল সময় সর্বশেষ করলে 32,000 টাকা। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে। শিক্ষানবিশকাল 6 মাস। স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো অনুসারে বেতন হবে 35,000 টাকা। এছাড়াও মোটরসাইকেল, জ্বালানি, লাঞ্চ ও মোবাইল বিল সংস্থার পলিসি অনুযায়ী প্রদান করা হবে। সংস্থায় স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড সুবিধা প্রাপ্য হবেন। সকল প্রার্থীকে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। প্রার্থীর অবশ্যই নিজস্ব বাইসাইকেল অথবা মোটরসাইকেল থাকতে হবে, তবে মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নং 3 পদের নাম শাখা হিসাবরক্ষক। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। পদ সংখ্যা 10টি। শিক্ষকতার যোগ্যতা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা PKSF এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও MS অফিস, ইমেল, অনলাইন সফটওয়্যার, ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ডাটাসফট সিস্টেম লিমিটেড বাংলাদেশ এর মাইক্রোফিন 360.com সফটওয়্যার ব্রাউজিং সম্পর্কে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ও অন্যান্য সুবিধাদি। বেতন শিক্ষানবিশকাল সময় সর্বশেষ করলে 24,000 টাকা। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে। শিক্ষানবিশকাল 6 মাস। স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো অনুসারে বেতন হবে 26,000 টাকা প্রদান করা হবে। এছাড়াও লাঞ্চ বিল, মোবাইল বিল সংস্থার পলিসি অনুযায়ী প্রদান করা হবে। সংস্থার স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ডের সুবিধা প্রাপ্য হবেন। কর্মী নং 4 পদের নাম ফিল্ড অফিসার। বয়সসীমা অনূর্ধ্ব 33 বছর পর্যন্ত। পদ সংখ্যা 50টি। শিক্ষকতার যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে। অভিজ্ঞতা মাইক্রো ফাইন্যান্সে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ও অন্যান্য সুবিধাদি। বেতন শিক্ষানবিশকাল সময় সর্বশেষ করলে 22,000 টাকা এবং স্থায়ীকরণের পর 25,000 টাকা। এছাড়াও মোটরসাইকেল, জ্বালানি, লাঞ্চ ও মোবাইল বিল সংস্থার পলিসি অনুযায়ী প্রদান করা হবে। সংস্থায় স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ডের সুবিধা প্রাপ্য হবেন। সকল প্রার্থীকে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। প্রার্থীর অবশ্যই নিজস্ব বাইসাইকেল অথবা মোটরসাইকেল থাকতে হবে, তবে মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের শর্তাবলী। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, সকল পরীক্ষা পাশের সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর সহ। নির্বাহী পরিচালক আমরা কাজ করি একেকে। প্রধান কার্যালয় অবসানারা, মঞ্জিল, বাড়ি নং
0004 বাই 18 বৃন্দাবনের মোড় উত্তর, টোপাখোলা, ফরিদপুর সদর, ফরিদপুর 7800 বরাবর আবেদনপত্র আগামী 15 এপ্রিল 2024 তারিখের মধ্যে ডাকযোগে সরাসরি প্রেরণ করতে হবে। আবেদনপত্র প্রাপ্তির পর মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষার স্থান জানিয়ে দেওয়া হবে। সকল পদের জন্য নিম্নে লিখিত ঠিকানায় আগামী 20 এপ্রিল 2024 তারিখ বেলা 10 ঘটিকায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কোনো প্রতিকূল পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তন হলে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার কোনো চিঠি পাঠিয়ে বা দিয়ে দেওয়া হবে না।